সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে আমরা যে বাজারটি মুভমেন্টটি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, বড় ধরনের একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো ভিডিও প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে, এটি নিয়ে ভয় বা ভীত হওয়ার কোনো কিছুই নেই। তো আলোচনাটি দেখলে অবশ্যই ব্যাপারটি বুঝতে পারবেন। আজকে আমাদের ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং ক্যান্ডেলটি আমাদের 6316 পয়েন্টের কাছে চলে এসেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমটি কিন্তু বিগত দিনের মতোই একটি ভলিউম ক্রিয়েট করে পার করেছে এবং লেনদেনের পরিমাণটিও আজকে আমাদের শেয়ার বাজারে কম হয়েছে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 6356 পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল 6363 পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল 6307 পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে 6316 পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 40 পয়েন্ট নেগেটিভ আমরা লক্ষ্য করতে পারছি। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে আমাদের দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। পরবর্তীতে কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও দিন শেষে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের 25টি শেয়ার গেইনার লিস্টে রয়েছিল, লুজারের লিস্টে রয়েছিল 157টি শেয়ার এবং অপরিবর্তিত রয়েছে আপনার 179টি শেয়ারের। যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল, সেখানে উঠে এসেছে মেঘনা লাইফ, এনটিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তিলিল, বার্জার পেইন্ট, প্রিমিয়ার ব্যাংক, এআইএল, আরডি ফুড, বিজিআইসি এবং ন্যাশনাল টিউবস। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে, সেখানে উঠে এসেছে লাফার্স হোসিম, সিপাল রিসোর্ট, বিএসআরএম স্টিল, নাভানা ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, মির আক্তার, এসআইবিএল, হিডেলবার্গ সিমেন্ট, মিডল্যান্ড ব্যাংক এবং বিপিএমএল। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6305 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6231 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 6164 পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 6386 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এবং সেটি রয়েছে 6463 পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি ডে চার্টের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে আপট্রেন্ড করেছিল 6364 পয়েন্টের আশেপাশে। তো সেখান থেকে কিন্তু আমাদের সেল প্রেসারে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং 6316তে ক্লোজ করেছে। তো ক্যান্ডেলটির বডিটি যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি আমাদের 6305 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছিল এটি এখান পর্যন্ত এর আশেপাশে এসেছিল এবং এখান থেকে কিছুটা রিকভারি করে আমরা দেখতে পাচ্ছি 6316 পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে। তো যেহেতু আমাদের 6305 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে আবার বাজারটি কিছুটা আপট্রেন্ড করেছিল ক্যান্ডেলটি, সেখানে কিন্তু আমরা আশা করতে পারি যে আমাদের এই যে সাপোর্ট লাইনটিকে কিন্তু ব্রেক করতে পারবে না। যদি চেষ্টা করতো তাহলে কিন্তু ব্রেক করে ফেলতে পারতো। তো যেহেতু আমাদের আজকে এই সাপোর্ট লাইনটিকে ব্রেক করতে পারেনি, সো আশা করছি এই সাপোর্ট লাইনটিকে ব্রেক করতে পারবে না এবং এই সাপোর্ট লাইনটি বর্তমানে স্ট্রং একটি সাপোর্ট লাইন। যারা বিগত ভিডিওগুলো দেখেছিলেন অবশ্যই তারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের আরএসআইটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু বিগত দিনের যে 71 পয়েন্টের আশেপাশে ছিল সেখান থেকে কিন্তু বড় ধরনের একটি ফল ডাউন আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আরএসআইটি বর্তমানে কিন্তু 54 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো বিগত দিনে আরএসআইয়ের কিন্তু একটি সাপোর্ট লাইন রয়েছে 51 পয়েন্টের কাছে। সো আমাদের আরএসআইটি বর্তমানে যেহেতু 54 পয়েন্টের কাছে আছে, তো অবশ্যই আমাদের 51 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এটির আশেপাশেতেই অবস্থান করছে। সো আশা করা যায় এই 51 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে আরএসআইয়ের এটিকে ব্রেক করতে পারবে না। তো এখান থেকেই আশা করা যায় যে রিকভারি করে আপ ট্রেন্ডে যেতে পারে। এবং মজার একটি বিষয় হলো যে আমাদের এখানের যে একটি 71 পয়েন্টের যে পয়েন্টে ছিল বিগত দিনে আরএসআইটি, তো 71 পয়েন্ট থেকে কিন্তু কারেকশন করে 54 পয়েন্টের কাছে চলে এসেছে। সো এটি কিন্তু পরবর্তীতে আবার আপ ট্রেন্ড করার যথেষ্ট একটি জায়গা
আমরা লক্ষ্য করতে পারছি। তো দর্শক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু বিগত দিনে যে আপ ট্রেন্ডের র্যালি ছিল সেটি থেকে কিন্তু আজকে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং একটি ক্রসওভার করার একটি প্রক্রিয়া করার চেষ্টা করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি আমরা লক্ষ্য করতে পারছি যে স্টেবল অবস্থানে রয়েছে। তো আগামী দিনেও যদি মার্কেটটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু একটি ক্রসওভার সম্পন্ন করার একটি প্রক্রিয়া চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিগত দিনে যদি এই যে ক্রসওভারটি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে যেতে কিছুটা সময় লেগেছিল। তো আশা করব যেন এই ক্রসওভারটি সম্পন্ন করতে আগামীকালকে আমাদের বাজারটি না পারে। তো যাই হোক, হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু বিগত দিনের যে নেতিবাচক অবস্থানে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং লেনদেনের পরিমাণটি যেহেতু কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হিস্টোগ্রামটি কোনো পজিটিভ সিগন্যাল দিচ্ছে না। ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিও দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। ক্রসওভার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরএসআইটি থেকে দেখতে পাচ্ছি একটি বড় ধরনের ফল ডাউন এবং আমাদের আরএসআই যেহেতু আশেপাশে রয়েছে সাপোর্ট লাইনের, সেখান থেকে আরএসআই থেকে কিছুটা আশাবাদী হতে পারি এবং সবথেকে বড় আশাবাদী যেটি হয়েছি এটি হচ্ছে আমাদের ক্যান্ডেল লক্ষ্য করার পরে, যেহেতু আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং 6305 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়েছিল এবং এখান থেকে রিকভারি করে 6316 পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। সাপোর্ট লাইন থেকেই কিন্তু আশা করতে পারি যে আমাদের বাজারটি আগামীকালকে কিছুটা পজিটিভ লক্ষণ আমরা লক্ষ্য করতে পারবো। বিগত দিনের ক্যান্ডেল স্টিকগুলো যদি আমরা লক্ষ্য করি এখান থেকে কিন্তু অনেক আপ ট্রেন্ড করেছিল, পরবর্তীতে কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি এবং পরবর্তীতে একটি বড় ধরনের একটি আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বড় ধরনের একটি কারেকশন আমাদের বাজারটি করেছে। তো আগামীকালকে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই বাজারটিকে দিকতে একটু খেয়াল রাখবেন যে 6305 পয়েন্টের এই যে সাপোর্ট লাইনটি এটিকে ব্রেক করে কিনা। তো দিনের মধ্যভাগ পর্যন্ত এটিকে একটু অবজার্ভ করবেন যে তো আগামীকালকের বাজারটি নিয়ে আমি আশাবাদী, যেহেতু আমাদের এখানে সাপোর্ট পেয়েছে। তো আগামীকালকের বাজারটি আমরা লক্ষ্য করতে পারবো 6329 পয়েন্টের আশেপাশে আমাদের বাজারটি আপট্রেন্ড করেছে এবং মিশ্র প্রতিক্রিয়ায় আপস এবং ডাউনের মাধ্যমে আমাদের বাজারটি আপট্রেন্ড করার চেষ্টা করবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।